প্রত্যাশী ছিলাম। তারপরে একটা সিলেকশন কমিটি আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের একটা কমিটি গঠন প্রত্যেক ডিস্ট্রিক্টে ছিল, কিন্তু নক্ষত্র হোটেলে গতদিন আমাদের নির্বাচিত প্রক্রিয়ায় ছিল প্রায় 14 জন একজন কমিটি ছিল, কিন্তু এই কমিটির মাধ্যমে প্রায় 11 জন আমার প্রার্থীর পক্ষে ভোট দিয়েছিল, 4 জন দেয় না। 4 জন আজকে যিনি প্রার্থী হয়েছেন ওনার অনুকূলে 4টা ভোট গিয়েছিল, কিন্তু আজকে সেখানে রেজাল্ট না দিয়ে ওনারা পকেটের মধ্যে আপনার নিউজ মাধ্যমে আপনারা নিউজ করেছেন জবরদস্তি হঠাৎ গাড়ি করে চলে গেছেন। কিন্তু তখন রাত্রে থেকে টাকার খেলা শুরু হয়েছে, তখন আমার সাথে অনেকে যোগাযোগ করেছিলাম, ভেবেছিলাম আমার দলের কথা ভাবে চিন্তা করে টিকিটটা আদায় করার জন্য আমিও অনেক কষ্ট করে আমার লগের বন্ধুরা মিলে ভেবেছিলেন এই কংগ্রেস দল করার জন্য, যাতে কষ্ট করে সবাই মিলে কিছু টাকা আমাকে সাহায্য করেছিলেন। আমি আসাম প্রদেশ করে সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী শামীম আজকে যিনি প্রার্থী হয়েছেন শুধু তার পরিবারের লোকরাই ওনাকে ভোট দিয়েছেন, মাত্র 4টি ভোট পেয়েছেন। ওনার ম্যানেজারের ওয়াইফ যিনি মহিলা কংগ্রেসের সভাপতি, ওনার বাবা, আরও একজন স্টেট কংগ্রেস থেকে এসেছেন, ওনার নাম হলো স্বপন মণ্ডল বলে, উনি বিগত এমপি নির্বাচনে ও আর আমিনুর রশিদ মিলে আমাদের প্রার্থী হাফিজ রশিদকে চক্রান্ত করে বিজেপির কাছে বিজয় করেছেন। আজ সেইভাবে পঞ্চায়েত নির্বাচনে যে টেকার খেলা হয়েছে, আমি মনে করি সমগ্র করিমগঞ্জ আসামের মধ্যে সবচেয়ে টেকার কেলেঙ্কারি যদি হয় যে আসামে এই কংগ্রেসের প্রার্থী তালিকায় আজকে হয়েছে। আমিনুর রশিদ সাহেব আমাকে রাতভর ফোন করেছিলেন জেলা সভাপতি থেকে, আমার বন্ধুরা মিলে ওনাকে আমি 4 লক্ষ টাকা দিয়েছি, আর জেলা সভাপতিকে আমি 5 লক্ষ টাকা দিয়েছিলি। রাত্রে জেলা সভাপতি আমাকে টাকা ঘুরিয়ে দিয়েছেন, হবে না, তখন বলেছেন 15 লক্ষ দেওয়ার জন্য। আমি বলছি আজকে কংগ্রেসের জন্য আমি মার খেয়েছি, এই দলের জন্য অনেক কষ্ট করেছি। আমি কমলাক্ষ দেবপ্রকাশের সঙ্গে 15 বছর ছিলাম, তিনি বিজেপিতে চলে গেছেন, তারপরেও আমি দিনরাত পরিশ্রম করে কংগ্রেস এই এলাকায় কীভাবে স্ট্রং হয়ে কাজ করেছি। আমি বিগত আমার হাফিজ রশিদ চৌধুরী সাহেব আমার প্রস্তাব দিয়েছেন এই প্রার্থী আমিনা বেগমকে দেওয়ার জন্য, কিন্তু হাফিজ রশিদ চৌধুরী সাহেবের কথায় কান দেন নাই। আপনারা নিউজে দিয়ে দেখেছেন এই পয়সার খেলার জন্য হাফিজ রশিদ সাহেব এই দল মানে আমাদের এই সিলেকশন কমিটি থেকে তিনি ছেড়ে দিয়েছেন গুসে রাগ করে। আজকে যে টেকার খেলা চলেছে, খালি আমার সমষ্টি নয়, সব সমষ্টির ক্ষেত্রে আজকে যারা বিগত দিনে বিজেপি করেছে, আপনারা জানেন লিলামবাজারে যিনি প্রার্থী হয়েছেন উনি বিজেপি করেছেন। আজকে আমার সাথে মণ্ডল সভাপতি থেকে আমার আরম্ভ করে যারা দিনরাত পরিশ্রম করেছে, আজকে আঞ্চলিক পঞ্চায়েতের টিকিট হোক, একটি টিকিট দেওয়া নাই। সমস্ত টিকিটের সিন্ডিকেট যিনি দালালি করেছেন শামীম, ভূপেন বরার একজন দালাল লোকে শামীম, বরাকের সারা টাকা কালেকশন করে উনি গৌহাটি চলেছেন। আমি আগামী দিনে আমিনুর রশিদ চৌধুরী সাহেব কেস করব, আমার সাক্ষী আছে, উনি আমার টাকা যদি দেন নাই কালকের ভিতরে, আমি ওনার সাথে আমি জেলা সভাপতিকে নালিশ দিয়ে এসেছি, যদি কালকে সকালের ভিতরে আমার টাকা না দেন আমি ওনার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবে। আর যেভাবে টেকার খেলিমিলি কংগ্রেস একদম নিঃশেষ করে দিচ্ছেন এই বিজেপি, আপনারা বিগত দিনেও দেখেছেন কংগ্রেসরাই হারিয়েছে আমাদের এমপি মহাশয়কে। আজ আবার পঞ্চায়েতে দেখবেন আমি 100% একটিও সিট জিতবে না এই জেলা পরিষদে। আপনার আজকে লিখে রাখুন, খালি এই দালালির জন্য এই আমিনুর রশিদ চৌধুরী একজন ঠক দালাল, এই বরাকের ঠিকানা রেখেছেন। ভূপেন বরার একটা নেটওয়ার্ক আছে, এই আমিনুর রশিদ চৌধুরী ওনার এক নেটওয়ার্কে এক দালাল এই করিমগঞ্জে সৃষ্টি হয়েছে। সব ক্ষেত্রে খালি পয়সা। আঞ্চলিক পঞ্চায়েতের সঙ্গে আপনি 8 লক্ষ রেখেছেন, 8 লক্ষ দিয়ে আঞ্চলিক পঞ্চায়েত দেওয়া হয়েছে। আমার কথা নয়, আপনারা খবর রাখবেন। আপনারা দেখেছেন গতদিন আমার কথা হলো, যদি সিলেকশন কমিটিতে বানানো হয়েছেন ভূপেন বরা মহাশয়, সেই সিলেকশন কমিটি কেন পকেটে করে দৌড়ঝাঁপ করে গৌহাটিতে চলেছেন, কেন এখানে রেজাল্ট দেওয়া নাই? আমি সতুরায় মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি, আমি সন্দীপ নন্দী মহাশয়কে ধন্যবাদ জানি, বিশ্বজিৎ করি, প্রদীপ গোয়ালা, সবাই, শম্ভু সিং মালা, ওনারা একজন আদর্শমান কংগ্রেসমান। আমি কংগ্রেসের সবাই খারাপ নয়, এই কিছু ওই আমিনুর রশিদ একটা দালাল, এই আমিনুর রশিদের জন্য বরাকের কংগ্রেস ধ্বংস হবে। উনি ভাবছেন 26-এ এই আমাদের দক্ষিণ করিমগঞ্জে এমএলএ হবেন, ওনার স্বপ্ন অধুরা হবে। ওনার ক্ষমতা থাকলে ফকিরবাজারে একটি মিটিং করে দেখান, আমার যদি টাকা না আদায় করেন ফকিরবাজার আমার অঞ্চলে একটা সভা করতে পারে না। এই আমিনুর রশিদ দালালকে আপনারা চিহ্ন করবেন, একটা দালাল আমিনুর রশিদ, ওনার পরিবারের ম্যানেজার বউ
মহিলা কংগ্রেসের সভাপতি, উনার পরিবার দিয়ে একটা সিন্ডিকেটের মাধ্যমে কংগ্রেস চালাচ্ছেন, যেভাবে এই টাকা কালেকশন করছেন এপি জিপি সবার হাত থেকে পয়সা দিয়ে। আজকে দুঃখ লাগে, আমরা অনেক বছর কংগ্রেস আমরা সক্রিয়ভাবে, বিশেষ করে আমি দিন রাত পরিশ্রম করে কংগ্রেসের জন্য অনেক মার খেয়েছি, অনেক আন্দোলন করেছি। আমরা বিগত দিনে কমলাক্ষ দেবপ্রকাশের সঙ্গে বিজেপিতে যাই নাই। আজ যে দলালি সৃষ্টি হয়েছে, একটাই আসন দখল করবেন। আমার এখানে যারা আসেন এই লক্ষ্মীবাজার জেলা পরিষদ অঞ্চলে অনেক মণ্ডল আছেন এখানে উপস্থিত, এখানে সব কংগ্রেস কর্মীরা। আজ এক যুগে আমরা এই দলে এই আমিনুর রশিদ ঠকবাজ ভূপেন বরার নেতৃত্বে আমরা আর কংগ্রেস করব না। আমরা যদি গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস হয়, আমরা যদি করিমগঞ্জের সতুরায়ের নেতৃত্বে কংগ্রেস হয়, সন্দীপ নন্দীর নেতৃত্বে হয়, বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে হয়, অনেক ভালো ভালো মানুষ আছেন। এই দালাল শামীম, এই দালাল আমিনুর রশিদ যতদিন থাকবে বরাকে একটি সিট আসন করবে না। বিগত কলেজ নির্বাচনে উনি দালালি করে এই করিমগঞ্জে জানি মিনিস্টার আছেন, ওনার ঘরে বসে বিজেপিকে পাস দিয়েছেন। গত এমপি নির্বাচনে পাস দেন। একটা দালাল ভূপেন বরার একটা দালাল, একটা সিন্ডিকেট সিস্টেমে উনি কাজ করছেন। আগামী দিনে আগামীকালকে যদি আমার 4 লক্ষ টাকা যদি না পাই, আমার বন্ধুরা আমাকে সাহায্য করেছে, তো আমি আপনারা দেখবেন আমি আইনের দ্বারস্থ হব আমার 4 লাখ টাকা দেওয়ার জন্য। আর করিমগঞ্জ জেলা সভাপতি আমার টাকাটা ঘুরিয়ে দিয়েছেন, তাই আমার ওনার কিছু নেই। কিন্তু আমিনুর রশিদ যদি কালকের ভিতরে যদি আমার টাকা না আদায় করেন, যে সভাতে থাকবেন, আজকে উনি ছিলেন না, যে সভাতে থাকবেন ওনাকে আমি ধরবো। আর এর জন্য যদি আইনের দ্বারস্থ, আগামীকাল আইনের দ্বারস্থ হব। আর আমার অঞ্চলে যদি একটি সভা করতে পারবেন না যতদিন আমার টাকা না দেন। আমিনুর রশিদকে আপনি ব্যক্তিগতভাবে 4 লক্ষ দিয়ে জিন্দাবাদ